আসসালামু আলাইকুম। আজকে ডলার লাগানোর একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ডলার লাগানোর জন্য প্রথমে দুই সাইড থেকে ডলারটিকে আটকে নিচ্ছি। যারা আপনারা ছিদ্র ছাড়া ডলারগুলো কিনবেন, আঠা দিয়ে অবশ্যই আটকে নেবেন, তাহলে আর সেলাই করার সময় সরে যাবে না। এভাবে দুই সাইডে আটকে নেওয়ার পর এই সাইড দিয়ে সেলাইগুলো দিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। অনেক সময় হয় কি, বলে বোঝানো যায় না, যেটা দেখলে খুব সহজেই পারা যায়। আপনারা যারা একেবারে নতুন, যে কখনোই ডলার লাগাননি, তারাও যদি আমার ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পারবেন। কিন্তু প্রত্যেকটি জিনিসে মনোযোগ প্রয়োজন। যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে, প্রবল চেষ্টা থাকে, তাহলে আপনারা অবশ্যই পারবেন। সুতরাং আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। এই যে দেখেন আমি কিভাবে সাইড দিয়ে ডলারটিকে বন্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে নেওয়ার পর এবার আর এই যে লম্বা দিছি, এখন পরের সাইড থেকে সুতাটিকে তুলতে হবে। আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এই দিক দিয়ে তুললাম, এখন এই দিক থেকে ওই দিকে, মানে দুই দিক দিয়ে আমরা ডলারটিকে বন্ধ করে নিলাম। এইভাবে এখানেও কয়েকটি পেজ দিতে হবে, এটা আপনাদের ইচ্ছা। মানে আপনারা বেশি খেয়াল করবেন যেন জোড় সংখ্যার পেজ দিতে পারেন। মানে ধরেন যে আপনি 4টা দিলেন, 6টা দিলেন, এটাই এনাফ, এর বেশি লাগে না। তো এইভাবে আমি 4-5টা করে, 4টা-6টা করে দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে দেখেন যে আমরা যে ডলারটিকে বন্ধ করে নিলাম সুতাগুলো দিয়ে, এই সুতার মাঝখান থেকে নিচে আমি দিয়েছি 6টি প্যাচ, উপরে দিয়েছি 4টি প্যাচ। তো উপরে 2টি প্যাচ আর নিচের 6টি প্যাচের মধ্যে থেকে 3টি প্যাচ থেকে আমি সুতাটি তুললাম। তোলার পর দেখেন এই যে এইভাবে করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পাবেন। এই যে কিট সেলাইয়ের মতো কিছুটা এইভাবে এই ফোর দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরাটা বন্ধ করে নিচ্ছি। আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পাবেন। আর অবশ্যই যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে কোনো কিছু অস্পষ্ট থাকে, আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি সেটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন এইভাবে করে আমি পুরাটাই করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা স্কিপ করছি না। আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আর এই যে সেলাই করতে করতে মাঝে ফ্রেমটা একটু ঢিলা হয়ে যায়, তখন ফ্রেমটিকে একটু টাইট করে নেবেন। তো দেখেন এইভাবে করে আমি পুরাটাই একই নিয়মে এই দুই, মানে সুতাটার মাঝখান দিয়ে সুইটা তুলতে হবে আর কি। তো করে আমি পুরা কাজটা কমপ্লিট করে নিলাম। তো দেখেন এই যে কি সুন্দর একটা ফুলের শেপ চলে আসছে। এটা আর কি ডলার লাগাতে গেলে আপনাদেরকে অন্যরকমভাবে যে ডিজাইন করতে হয় এরকম না, এরকম এসেই যাবে। এই যে দেখেন পুরো কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু সুন্দর করার জন্য আমি আমি হচ্ছে এই যে ডলারের ফুলটার পাশে যে দেখেন একটা মানে রাউন্ড শেপ হয়ে গিয়েছে, এটা কিন্তু মানে এমনি হয়ে গিয়েছে আর কি। তো এই রাউন্ড শেপের উপর দিয়ে একটা স্টেচ দিচ্ছি, যে মানে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই যে দেখেন এটা কিন্তু কাপড়ে সেলাই দিচ্ছি না, এই মানে সুতার ভিতর দিয়ে আমি একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন, মানে এর আগের যে ফোরগুলো ছিল সেই ফোর থেকেও তুলে ওই ফোরের ভিতর দিয়ে আর কি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেছেন। তো আসলে যদি ইচ্ছা শক্তি থাকে আর চেষ্টা থাকে, ইনশাল্লাহ সব কাজই পারা যায়।
পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কিছুই নেই। তো চেষ্টা করলে ইনশাল্লাহ সব পারা যায়। আমি এটা একটা থ্রি পিসে কাজ করছি। আমি ওয়ার্ডারই কাজ করি, অনলাইনে হোক অফলাইনে হোক, সবসময় কাজ মানে যতটুকু আসে আলহামদুলিল্লাহ আমি কাজ করার চেষ্টা করি। তো এই থ্রি পিসটা আমার নিজেরই থ্রি পিস। আমি একটু আর কি গর্জিয়াস করার জন্য প্রিন্টের মানে সেলাই করার পর ভাবলাম যে একটু কাজ করে নেই। আর অনেক আপুরাই হচ্ছে ডলার লাগা নিয়ে অনেক টেনশন করে যে ডলার লাগানোর পর খুলে যায়, আবার কেমন কিভাবে লাগায়, অনেক ডিফিকাল্ট কিনা, তাই জন্য ভিডিওটা শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো দরকার থাকে কমেন্ট করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা চান যে এরকম নিত্য নতুন ভিডিও দেখবেন, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখেন কথা বলতে বলতে আমি পুরো রাউন্ডটা এইভাবে দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা রাউন্ড, মানে সুন্দর একটা রাউন্ড হয়ে যাচ্ছে। আসলে কি অনেক কিছু বলে বোঝানো যায় না, যেটা দেখলেই বোঝা যায়। তো এইভাবে এইভাবে পুরাটাই আমি কমপ্লিট করে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো এই তো প্রায় আমার কাজটি কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো দোয়া রাখবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।